তো এটা সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। ওয়ান্স আ মেগাস্টার অলওয়েজ মেগাস্টার। স্বপ্ন দেখতাম তো আগে থেকেই, স্বপ্নটা সেই স্বপ্নের পথে মূলত হাঁটা স্টার্ট হয়েছে আমার 2 বছর আগ থেকে। কোভিডের পরবর্তী আপনারা সকলেই জানেন যে প্রিয়তমা থেকে হাঁটাটা স্টার্ট হয়েছে সেই গ্লোবাল মার্কেটের দিকে, এবং যত দিন যাচ্ছে গ্লোবাল মার্কেট কিন্তু আমরা অনেক এগোচ্ছি। আমরা কিন্তু আফটার প্রিয়তমা রাজকুমার পর দেখলাম তুফানের পর দেখলাম দরদ। এখন গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা ডে বাই ডে খুব রিচ করে যাচ্ছি। আমরা আমাদের স্বপ্নের কিন্তু সেই লক্ষ্যে এখনো পৌঁছাইনি, এখনো যেতে হবে অনেক দূর, এখনো কাজ করতে হবে, এখনো অনেক দূর যাওয়া আমাদের বাকি। মাত্র তো শুরু হলো এবং যাবো ইনশাল্লাহ অনেক দূর। ঈদ ছাড়া হাইস্ট ওপেনিং ছিল তো বাস, দ্যাট মিনস ঈদ ছাড়া সিনেমা সবসময় সুপারহিট হয়েছে। ইনফ্যাক্ট আমার কেরিয়ারে যত সিনেমা এসেছে বিগ হিট সিনেমা, সেটা আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা এসেছে, কোটি টাকার কারণ যতগুলো বিগ হিট সিনেমা এসেছে সবগুলো কিন্তু ঈদ ছাড়াই এসেছে। বিকজ ঈদে একটা কম্পিটিশন কিন্তু থাকে, অনেক সিনেমার ভিড় থাকে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু একক সিনেমা থাকে। তো এটা সবসময় প্রমাণিত হয়েছে, আজকে দরদ দিয়েও আবার প্রমাণ করলো যে না, ঈদ ছাড়া সিনেমায় অনেক বেশি সুপারহিট হওয়ার অপশন থাকে। আমি তো দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না। দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি, অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আমি যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না, সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগেই বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছি না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে ভাই, যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং অনন্য মামুন তার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময়ে হয়তো মুক্তিটা দিতে পারিনি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি, আর সেই হলিউডে সেই টম ক্রুজকেই দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, যখন স্কুল গোয়িং ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। So, once a megastar, always megastar.